সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার বাজার বাড়ি তোমাদের সবাইকে খুব ভালো রেখেছি, তাই তোমাদের মন করতে আমি চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। তো গলাটা শুনতে বুঝতেই পারছো, ঠান্ডা লেগেছে। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে রোববারের ভিডিও। আর আমি উঠে পড়েছিলাম খুব ভোরবেলা। তখন বাজে কটা, তখন বাজে 4:04 যে বুঝতে পারছো। তো আমি উঠে পড়েছি, কারণ আজকে আমি যাব একটা জায়গায়, যেখানে স্বপ্ন বলতে পারো আমার ওটা। তো সেটাই আজকে হবে। তো এখানে আমি চান টান করে বসে পড়েছি, আর করেছিলাম শ্যাম্পু, তাই জন্য মাথায় ভেজে বসেছিলাম। তো চলো এবার সাজগোজ বের করা যাক। তো এখানে এই যে আমি শাড়ি আর কানের চুড়ি বার করে নিয়েছিলাম। তো চলো রেডি হয়নি। তো এই যে এখানে আমি হয়ে গেছি ফুল রেডি। তো কেমন লাগছে শাড়িটা আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো চলো এবার বেরোনো হবে তো নাকি। তো আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, বাবা মা করে রেডি হচ্ছিলো। তো এবার বেরোবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো এবার বেরোতে হবে। তো চলো, তো আমি বেরিয়ে পড়েছিলাম। এবার তখন বাজে ভোর 6:30। আমার টোটো বলা ছিল আমাদের পুকুর পাড়ে। তো উঠে পড়েছিলাম তারপর টোটোতে। তো চললাম এবার আমরা রামতলা স্টেশন। আর দেখো সূর্য সবে সবে উঠছে এবার। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম রামতলা স্টেশনে, পুরো ফাঁকা ঢুটু করছে দেখো। উঠে পড়েছিলাম ট্রেনে, আর ট্রেন তো পুরো খালি। তো তারপর আমরা নেমে পড়েছিলাম হাওড়া স্টেশন। এখান থেকেও আমরা ধরবো হচ্ছে ট্রেন। তো ট্রেন ধরে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সব দেখতে পাবে। তো হাওড়া থেকে উঠে পড়েছিলাম আমরা ট্রেনে। এই ট্রেনটা একটু ভিড় ছিল, মায়েরা বসে বসে ওখানে খাচ্ছিল চা। তো চলো ট্রেন এবার চলতে শুরু করলো। তো আমরাও এবার যাই আমাদের গন্তব্যস্থলে। আর এখানে সবাই বসে আছে দেখো। আর বেশ ভালো রোদ্দুর পড়ছে, তো বেশ ভালো লাগছিলো। তো আমরা নেমে পড়ছিলাম চুঁচুড়া স্টেশনে। তো চুঁচুড়ায় নেমেছি। কেউ কি বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি? পারছো না? তো চলো দেখতে থাকো, আমি বলে দেবো। তো এই দেখো, দেখেছো? এটা কিন্তু ভিডিওটা করছে আমার বাবা। তো যাই হোক, আমি চুলটা খুলেই গেছিলাম, কারণ শ্যাম্পু করেছিলাম। তো বিশেষ করে প্রচণ্ড গরম করছিল, এত রোদ ছিল। তারপর একটা ভারী শাড়ি পরেছি, মানে একাকার গরম করছিল। তো যাই হোক, এখানে দেখো জগদ্ধাত্রী ঠাকুর আঁকা হচ্ছিল মায়ের ছবি তখনও, কারণ জগদ্ধাত্রী পুজো এবার। তো চলো এবার আমরা উঠে পড়েছিলাম হচ্ছে টোটোতে। টোটো করে আমরা চলে গেছিলাম, 5 জন ছিলাম আমরা। টোটো করে গেছিলাম হচ্ছে আমরা ফেরিঘাট। এখান থেকে উঠবো হচ্ছে আমরা লঞ্চে। তো চলো লঞ্চে উঠে যাক। উঠে পড়েছিলাম লঞ্চে। আর দেখো সূর্যের আলোটা জলে পড়ছে, তো কি সুন্দর লাগছিল, তাই না? এখানে পাশ থেকে কেউ একটা কয়েন ফেলেছিল মা গঙ্গাকে। তো যাই হোক, আমরা চলে গেছিলাম হচ্ছে কোথায় বলো তো? আমরা গেছিলাম নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। আর এটা না আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, বলতে পারো স্বপ্ন ছিল। তো এই যে এখানে আমি পুজোর ডালি নিয়ে দাঁড়িয়ে পড়েছি লাইনে। আর প্রচণ্ড ভিড় হয়েছিল, মানে কোথায় গিয়ে যে এই লাইন শেষ হয়েছে কারোর আইডিয়া নেই, কেউ বলতে পারবে না। আর এত গরম দেখেছো, মানে শ লোক এসছে। আর কোথায় লাইন শেষ হয়েছে সত্যি কেউ বলতে পারবে না যে এখানে লাইনটা শেষ হয়েছে, আপনারা চান। আমরা তো হাঁটছিলামই। তো লাইনে শুধুমাত্র দাঁড়িয়েছিলাম, তাই একটু গান চালিয়ে নিয়েছিলাম। আমরা চেয়েছিলাম নাচো গো শ্যামা গানটা। আর যে গানটা আমার খুব ভালো লাগে কালী ঠাকুরের, মানে আমার খুব পছন্দের একটা গান এটা। আমি যখনই কালী ঠাকুরের গান শুনতে ইচ্ছে করে আমি এই গানটা চালাই, আমার বেশ ভালো লাগে। আর এখানে বাবাকে দেখো, বাবা নাচছিল। তো যাই হোক, চলো এবার দেখি কখন আমরা গিয়ে বড় মার কাছে পৌঁছোই। আমি তো ওয়েট করে আছি বড় মার মুখটা দেখার জন্য। এখানে দেখেছো কত ভিড়। আর দেখো পাশ থেকে সবাই দেখেছো লাইন দিতে যাচ্ছে। এরা যে কোথায় গিয়ে লাইন দেবে জানি না, মানে কি জানি। তো যাই হোক, অনেক এখনও মেন রোডই আমরা ধরিনি, এখনও গলিগালা দিয়ে চলছিলাম। আর যেহেতু সোমবার ছট পুজো ছিল, তো এখানে সব প্যান্ডেলও হয়েছিল অনেক। আর এখানে দেখো আখের রস খেতে ব্যস্ত। তো যাই হোক, তখন ঘড়িতে কটা বাজে, 12:30 আই থিঙ্ক বাজে। আমরা দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে শুনছিলাম সবাই বলছে 2টোয় নাকি মন্দির বন্ধ হয়ে যায়। তো আমরা ভাবছিলাম যে তাহলে কি পুজোটা কীভাবে দেবো, 2টোয় বন্ধ হয় আর 4টোয় খুলে যায়। তাও এতক্ষণ দাঁড়িয়ে থাকা একটা সত্যি ব্যাপার। তো যাই হোক, অনেক গলি পেরিয়ে 12:37 আমরা তখন মেন রোডে পৌঁছেছিলাম। একটা শান্তি হচ্ছিলো যে মেন রোডে এখন পৌঁছেছে, মায়ের মন্দির খোলাই থাকবে আশা করছি। তো চলো যাওয়া যাক। তো এখানে দেখো কত
দোকান, শাড়ি শাড়ি দেখেছো, সব পুজোর বিক্রি। এখানে পুজোর যারা বিক্রি করছে আর কি, তাদের দোকানে তুমি জুতো রাখতে পারো। আমরাও রেখে এসেছিলাম ফেরিঘাটের ওখানে একটা দোকানে। আর দেখো কত টোটো রিক্সা দেখেছো। তো এই যে আমরা এখানে লাইনে দাঁড়িয়েছি আর ভাবছি কখন বড় মার কাছে গিয়ে আমরা পৌঁছবো। তো যাই হোক, এখানে আশেপাশে এই দেখো, দেখেছো কি সুন্দর বড় মার ছবির ফ্রেম, দেখো কি সুন্দর না। আর সব থেকে এখানে একটা জিনিস সুন্দর, সেটা হচ্ছে মায়ের চোখটা। আর এই দেখো এখানে হচ্ছে ঠাকুরের গয়না, এখানে মুকুট আছে, হার আছে, অনেক কিছু আছে। এখানে সবাই বসে পড়েছে। আর স্বাভাবিকই আমরাই দেখো না, ভোর 6:30টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, 9টায় গিয়ে আমরা পৌঁছেছি এখানে বড়মার ওখানে। আমরা 1টার সময় পুজো দিলাম আর এখানে সবাই ডন্ডি কাটছিল। তো আমরা লাইনে লাইনে সেটাই দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। কত দূর দূর থেকে মানুষ এসছে না, তাই না? যাকে জিজ্ঞেস করছি কেউ বলছে ঘাটাল, কেউ ওখান, কত দূর দূর থেকে মাকে পুজো দিতে এসছে। আর ওখানে দেখো মায়ের প্যান্ডেল দেখতে পেয়েছি আমি, যেখানে কালী পুজোর দিন বড় মাকে পুজো দেওয়া হয়। আরে দেখো এটা হচ্ছে মায়ের মন্দির। তো এবার আমরা হচ্ছে ঢুকবো বড় মার কাছে। তো চলো বড় মার কাছে ঢুকি। দেখো ধর্ম যার যার, বড় মার সবার, ঠিক তাই। তো চলো এবার বড় মার কাছে আমরা ঢুকে চলো বড় মার মুখটা দেখি আর তোমাদেরকেও দেখে। তো এই যে এখানে আমরা গোল গোল করে ঘুরছিলাম, 5টা না 4টে এরকম ঘুরে তারপর আমরা মায়ের মুখ দেখতে পেয়েছিলাম, মানে মন্দিরে ঢুকেছিলাম আর কি। তো এই যে এটা হচ্ছে আমি, আর আমার খুব আনন্দ হচ্ছিল, কারণ মায়ের মন্দিরে আমরা শেষ পর্যন্ত ঢুকে যেতে পেরেছি, মায়ের মন্দির বন্ধ হয়নি। তো এটাই যাক, শান্তি ছিল একটা। জানতাম মা যখন আছে সে করবে না। তো যাই হোক, এই দেখো শত শত লোক সামনে দাঁড়িয়েছিল আমার। তাও আমি চেষ্টা করলাম ফোনটাকে একটু জুম করে তোমাদের মাকে দেখাতে। আর এবার চলে এসেছি আমি একদম মায়ের সামনে। তো এবার তোমাদেরকে মাকে ভালোভাবে দেখাবো। দেখো মায়ের চোখটা দেখেছো, জানি মনে হচ্ছে না তোমার দিকে তাকিয়ে আছে। আমি তো মানে আশাই করিনি বড় মার কাছে আমি যেতে পারবো। তোমরা বুঝতে পারছো আমি এখনই কীরকম একটা হয়ে যাচ্ছে তোমাদের বলতে বলতে। তো যাই হোক, এখানে সবাই পরিষ্কার করছিল মন্দির, কারণ বড় মাকে ভোগ দেওয়া হবে। আর দেখো দেখেছো এখানে একটা বাচ্চা কিনেছে, সেও দেখতে এসছে বড় মাকে। এ দেখো ওখানে মায়ের ভোগ দিয়েছিল, তাই ওদিকটা পর্দা টেনে দিয়েছিল আর কি। আমরা ঠিক কেমন সময় গেছি যে কতক্ষণ ধরে আমরা বড় মামাকে দেখতে পেলাম, আর বড় মাকে ভোগ দিল সেটাও আমরা দর্শন করতে পারলাম আর কি। তো এই যে এখানে এবার আমি দেবো হচ্ছে পুজো। তো চলো পুজোটা দিয়ে নি বড় মাকে। জয় বড় মা। তোমরা কে কে নৈহাটি এসছো বড় মাকে দেখতে, সেটা কিন্তু আমাকে বলো। আমার খুব ইচ্ছেও আছে ওই বড় মাকেটাকে দেখার। পরের বছর কালী পুজোর চেষ্টা করব। আর দেখো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে ফেলেছিলাম রীতিমতো। আমি নিজেও জানি আমি কেন কেঁদেছিলাম, চোখের জলটা আমার হঠাৎ করে এসে গেছিলো। তো যাই হোক, আর কি বড় মাকে দেখলে তো চোখে জল আসবেই। তারপর পুজো টুজো দিয়ে ঠিকভাবে আমি বেরিয়ে এলাম। এবার যাব বড় মার কাঠামোটা তোমাদের দেখাতে, যেটা প্রথম পুজো করা হয়েছিল। তারপর তো মায়ের মূর্তি করা হয়েছিল, কিন্তু প্রথম পুজো তোরা কাঠামোকেই করেছিল। তো এই দেখো এটাও 12 মাসই পুজো হয়। আর আমি সবাইকে দেখতাম বড় মার কাঠামোর সামনে এরকম কাপড় বেঁধে মনস্কামনা করতে, তাই আমিও করেছিলাম কাপড় বেঁধে মনস্কামনা করতে। আর এই কাপড় বাঁধার সময়ও আমি কেঁদেছিলাম ভালো মতো। তো যাই হোক, বড় মা সবাইকে ভালো রাখুক, খুশিতে রাখুক, নিজেও ভালো থাকুক। জয় বড় মা। তো আমরা এবার যাবো হচ্ছে খেতে, কারণ পেটে আমাদের জুজো ধর মারছিল। তো যাই হোক, যে আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে। তো চলো, এখানে বেঙ্গলি ফুড পাওয়া যায়, আমরাও সেরকমই খেয়েছিলাম। আর দেখো কি সুন্দর দেখেছো, কি সুন্দর আয়না লাগানো, দেখো সব ছবিও আমি তুলেছি, ইনস্টাগ্রামে পোস্ট করবো, লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ চেক করে আসবে বলে কেমন হয়েছে। এটা রেস্টুরেন্টের ভেতরটা, নৈহাটির একদম ফেরিঘাটের সামনেই রেস্টুরেন্টটা। এই যে আমি এখানে বসে পড়েছিলাম, আর গরমে এতক্ষণ ছিলাম তো এসিটায় ঢুকে বেশ ভালো লাগছিলো, বেশ শান্তি লাগছিলো যেন। তো যাই হোক, আমি এখানে বসেছিলাম, আর তারপর ওরা সব মেনু কার্ড দেখছিলো কী খাবে বলে। তো দেখো এখানে ক খ গ দিয়ে গেছে ওরা পড়ার জন্য আর কি। তো যাই হোক,
তো আমরা এখানে নিয়েছিলাম নর্মাল একটা থালি আর কি। হ্যাঁ, তোমরা এবার ভাবতে পারো যে এখানে মাংস আছে। দেখো, কালো ঠাকুর এমনি নিজেই আমিষাশী, তাই ওটা কোনো ব্যাপার না। তো আমি এখানে খেয়েছিলাম হচ্ছে ফিশ ফ্রাই, আর খুঁজছিলাম একটু চাটনি, কিন্তু ওরা চাটনি দেয়নি আর কি। তো যাই হোক, এখানে খেয়েছিলাম হচ্ছে পোলাও, আর এখানে দেখো দিয়েছিলো হচ্ছে বেগুন। গরমও ছিল, ঠান্ডাও ছিল। ঠান্ডাটা একটু বেশি ছিল, গরমটা একটু কম ছিল, এই যা। কিন্তু খাবার কোয়ান্টিটি খুব সুন্দর ছিল। আর আমি যে থালিটা নিয়েছিলাম সেটার দাম পড়েছিল 349 টাকা। তো এখানে পোলাওটা যেন তো শুধুই খাওয়া হয়ে যাচ্ছিলো, কারণ এতটা মিষ্টি ছিল না, আর পুরো কাজুই ভরা ছিল। বেশ ভালো লাগছিলো কিন্তু খেতে, হেব্বি লাগছিলো। আর অনেকক্ষণ পর খাবার খাচ্ছি, তো মানে একটা আলাদাই শান্তি লাগছিলো, যেন মনে হচ্ছিলো মানে তো অন্যরকম। তোমরা বুঝবেই যারা অনেকক্ষণ পর পর খাও আর কি, অন্তত করে। তো যাই হোক, বললামই পোলাওটা এমনিই খাওয়া যাচ্ছিলো। তো যাই হোক, আমি এখানে ফিশ পেয়ে জানো তো একটু একটু করে খাচ্ছিলাম, কারণ এতটা ভালো লাগছিলো আর এতটা কুড়মুড়ে ছিল। তো এখানে এটা দিয়েছিল হচ্ছে ছানা কোপ্তা, এটাও বেশ সুন্দর ছিল। আর মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে ঝাল ঝাল দিয়ে খুব সুন্দর লাগছিলো আর কি, জানতো। তো এই দেখো, তাতে ছানা কোপ্তা ছোট্ট একটা পুচকু ছানা কোপ্তা দিয়েছিলো আর কি। আর এখানে 2 পিস চিকেন ছিল আমাদের। তো চিকেনের সাথে এই যে পোলাও মেখে আমি খেয়ে নিলাম। চিকেনটা বেশ ভালো ছিল, ঝাল টাল বেশ ঝাল ছিল, তো বেশ ভালো ছিল। এখানে দেখো খেতে ব্যস্ত সব। তো যাই হোক, চলো আমিও খেয়ে নিই। তো এই যে দেখো, বাঙালি হচ্ছে মাংস খাবো আর একটু সাথে ভাত খাবো না, তাকে হয়। বাট হ্যাঁ, সাদা ভাতটা কিন্তু ওদের থালিতে নয়, আমি ওটা এক্সট্রা নিয়েছিলাম, আমরা অ্যাডেড করেছিলাম। তো সাদা ভাতের সাথে মাংস খেতে কিন্তু হেব্বি লাগে, আর বাঙালি হয়ে সাদা ভাতের সাথে মাংস খাবো না, তাকে হয় বলো? তো যাই হোক, সাদা ভাতের সাথে একটু মাংস খেয়ে নিয়েছিলাম। তো তারপর ওটাই চলছিল, আমার সাদা ভাতটাই চলছিল, আমি পোলাওটাও। আর এখানে দেখো আদা খাইয়ে দিয়েছিলো আমাকে। যাই হোক, খাওয়া দাওয়ার পর এবার খেয়েছিলাম হচ্ছে পায়েস। বেশ ভালো লাগছিলো। আমি পায়েসটা এমনি পছন্দ করি না, কিন্তু কাজু ফাজু দিয়ে একটু ঘন দুধ দিয়ে করলে আমার বেশ ভালো লাগে খেতে। তো এটা খাওয়ার পর আমি খেয়েছিলাম হচ্ছে চাটনিটাও পুরো কাজু বাদাম ভর্তি ছিল, বেশ ভালো লাগছিলো। টমেটো চাটনি ছিল, যেটা আমার খুব ভালো লাগে। তারপরে এই যে এখানে দিয়ে দিয়েছিলো হচ্ছে পান। আর এরকম খাবারের পর একটা পান হলে বেশ মন্দ লাগে না, বলো? তো আমরা ভেবেছিলাম কিনেই খাবো, তারপরে না ওরাই দিয়ে দিল। তো যাই হোক, এখানে আমি কিনেছিলাম পান, বেশ ভালো লাগছে। আর আমার পিছনে দেখো রেস্টুরেন্টে বাজারে খেলাম আমরা আর কি। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম ফেরিঘাটে। আর ওই দেখো ওখানে মায়ের কাঠটা ভাসান দেওয়া হচ্ছিলো, সেটাই আছে। তো এই যে আমরা এখানে কী করছিলো, গঙ্গার পানি। যাই হোক, তো আমরা এবার হাঁটতে হাঁটতে চললাম হচ্ছে বাড়ির থেকে, ট্রেন ধরবো বলে। তো চলো যাওয়া যাক, তাই না? তো যেতে যেতে দেখতে পেলাম এখানে একটা কালী ঠাকুর বিসর্জন হতে যাচ্ছিল। খুব সুন্দর দেখতে ঠাকুরটা। আর এখানে দেখো শত শত লোক এখনও লাইনে দাঁড়িয়ে আছে, কখন এরা পৌঁছে যাবে ভগবান জানে। তো যাই হোক, আমরা দাঁড়িয়ে পড়েছিলাম মিষ্টির দোকানে, মিষ্টি খাবো বলি। তো এখানে নিয়েছিলাম একটা চকলেট মিষ্টি, একটা প্যাঁড়ার মতো ছিল। আমার চকলেটের থেকে প্যাঁড়াটা বেশি ভালো লাগলো। তো চলে এসেছিলাম আমরা নৈহাটি স্টেশন, ধরবো এবার আমরা ট্রেন। তো এই ব্রিজটার নাম কে কে জানো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমিও জানতাম, কিন্তু ভুলে গেছি ব্রিজটার নাম। যাই হোক, তোমরা কে কে জানো সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। তো আমরা ট্রেনে করে চলে গেছিলাম হচ্ছে ব্যান্ডেল স্টেশন। তো এখানে বসেছিলাম ট্রেনের অপেক্ষায়। তো ট্রেন দিয়েছিল অন্য স্টেশনে, আর আমরা বসেছিলাম অন্য স্টেশনে। তো যাই হোক, এবার হাঁটতে হাঁটতে চললাম হচ্ছে। তারপর ট্রেনে বসে এখানে মামা দেখাচ্ছিলো, আমার মামার বাড়ি গোবর্ধনপুর পাড়া বাগনান। সেখানে মা জগদ্ধাত্রী ঠাকুর পুজো হয় আর কি আমাদের, সেখানে রং হচ্ছিলো। তোমাদের সে ভিডিও আমি দেখাবো। এবারে পুজোয় যদি যাই আমি নিশ্চয়ই চেষ্টা করবো তোমাদের দেখানো। তো আমি নেমে পড়েছিলাম হাওড়া স্টেশনে। দেখো কানে টানে সব খুলে দিয়েছি, গরমে আর পাচ্ছিলাম না। আমি মনে হচ্ছিলো কখন গিয়ে একটু শোবো। তো যাই হোক, আমি এখান থেকে ট্রেনে উঠে খেয়ে নিয়েছিলাম পাইপ পাঁপড়। তোমাদের কার কার ভালো লাগে পাইপ পাঁপড়টা সেটা কিন্তু কমেন্ট করে জানো, আমার তো হেব্বি লাগে। তো যাই হোক, রামতলাতে নেমে কিনে নিচ্ছি একটা বাটারস্কচ ফ্লেভারের, ওই ঠান্ডা টাইপের। আর আমি এখানে কিনেছিলাম একটা আইসক্রিম, 2 রকম ফ্লেভার ছিল, একটা বাটারস্কচ, একটা স্ট্রবেরি। তো আইসক্রিমটা বেশ ভালো লাগছিলো। আর আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেয়ে বুঝতে পারছো আমার গলার আওয়াজ পুরো ধরে গেছে। তো যাই হোক, এটা আমাদের রামতলা স্টেশনে ওখানেই জগদ্ধাত্রী পুজো হয়তো প্যান্ডেল ট্যান্ডেল করেছে। দেখো, আর বৃষ্টিও হয়েছে এখানে, ওই জন্য রাস্তাঘাট পুরো ভেজা। তো
চললাম এবার বাড়ির দিকে যে, তো চলো এবার বাড়ি যাওয়া যাক। চলে এসেছিলাম বাড়িতে, আর এই যে এটা আমি কিনে এনেছিলাম বড় মাকে, সঙ্গে নিয়ে তো আসতেই হবে। তো আজকে ভিডিওটা বড় মার ছবি দিয়ে আমি শেষ করলাম। ভালো লাগলে কমেন্ট করে দিও আর লাইক করে দিও। যারা নিউ সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে দিও। জয় বড় মা।